নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যার সমাধান চ্যালেঞ্জিং বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সময় ও সুযোগ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। রাজনৈতিক দল নিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তার মন্তব্য রাজনীতি বিরোধী। 12 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা 12টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন। সংস্কার, নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। জানান, নির্বাচিত সরকার ছাড়া চলমান রাজনৈতিক সংকট সমাধান চ্যালেঞ্জিং। আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বার্তা দিয়েছে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি দিতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে, তথ্য উপদেষ্টার এমন মন্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব। আমি জানি না কোন প্রেক্ষিতে বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য। এদিকে সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতের কাপড় বিতরণে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে। জাতীয় প্রেস ক্লাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের আলোচনা সভায় বিএনপির আরেক সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশকে ধ্বংস করে দিয়েছে পতিত সরকার। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্য। কোন বাহিনী যদি হিসাব করে যে কতক্ষণ সময় লাগবে বাংলাদেশ দখল করতে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। বাংলাদেশ অজেয়, বাংলাদেশ চিরঞ্জীব। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।